ইন্ডিয়ার চেন্নাইতে হোটেলে থাকার জন্য আপনার কত খরচ পড়বে তাই এক ভিডিওতে আমরা তুলে ধরব। Okay. This is Agarwal Mansion, located in Thousand at Chennai. It's near to Apollo. This is the big Apollo branches in Chennai. From airport, you can come by taxi or auto. How much rupee there reach airport to Agarwal Mansion? That 800, 700, 800. 800 or 700, 900. If it is auto, they will ask 500 to 600. Okay. As well as. Or better, you can come by Ola or Rapido. You can use these apps and come here. Rapido or Ola? Ola also. Many of Bengalis customers are staying here. Then what did they want? Okay. Thank you so much. And you would talk to anything else? If you want here, there is our owner contact number. You can give someone. Owner contact number in the signboard. On this side, second number. Here, second number. Second number. Okay. Thank you so much. এই এরিয়াটা হচ্ছে চেন্নাই থাউজেন্ড লাইটস এরিয়া। এখানকার আপনার এই হোটেলগুলোতে সবচাইতে বাঙালিরাই বেশি থাকে। আর এখানকার আশেপাশে হচ্ছে আপনার অ্যাপোলো হসপিটাল। এখান থেকে আপনি যদি পায়ে হেঁটে অ্যাপোলো হসপিটালে যান তাহলে হচ্ছে আপনার 10-15 মিনিট সময় লাগবে। আর এখানকার হোটেলগুলোর মধ্যে আপনার হোটেলের খরচ, এটা হচ্ছে মিডল ক্লাস একটা হোটেল, মানে মধ্য, এটা দেখা গেছে আপনার খুব হাই কোয়ালিটি হোটেল না, মিডল ক্লাস একটা হোটেল। এটাতে আপনার দেখা গেছে খরচ পড়ে হচ্ছে আপনার পার ডে এসি হচ্ছে একটা রুম, যেটার খরচ পড়বে হচ্ছে 1500 রুপি হচ্ছে এসি। আর নন এসি যদি আপনি নেন তাহলে হচ্ছে 1000 রুপির মধ্যে আপনি রুম পাবেন পার ডে। আর এখানে দেখা গেছে আপনার মোটামুটি ভালো রুমও আছে, যেটা দেখা গেছে প্রায় 2000 মতো পড়বে। বাট এখানে যারা থাকে ম্যাক্সিমামই সবাই হচ্ছে আপনার 1000 রুপি বা 1500 রুপির মধ্যেই আপনার থাকে এখানে। এখানকার একটা জিনিস হচ্ছে, এখানে প্রত্যেকটা হোটেলেই এমন একটা পেপার থাকে যেটার মধ্যে হচ্ছে আজকে তারিখ, হচ্ছে এখানে ওনাদের তামিল ভাষায় কিছু কথা লেখা থাকে। করে বাংলাদেশ থেকে যারা আসে এয়ারপোর্ট থেকে নামার পরে এটাকে হ্যারাসমেন্টের শিকার হয়, যেটা যে ড্রাইভাররা হচ্ছে হোটেলে নিয়ে যায়। আপনারা কেউই কখনো দেখা গেছে ড্রাইভাররা যে হোটেলে নিয়ে যাবে ওইটা একটু ভালো করে চেক করে তারপর ওই হোটেলে উঠবেন, কারণ ড্রাইভাররা হয় কি ওদের হোটেলের সাথে কন্ট্যাক্ট থাকে। তো যেখানে দেখা গেছে আপনি পার ডে 1000 রুপিতে থাকতে পারবেন, ওইখানে দেখা গেছে আপনার ওই হোটেলে যদি ড্রাইভার আপনাকে নিয়ে যায় ওইখানে দেখা গেছে আপনাকে পার ডে 1200 রুপি করে দিতে হবে, কারণ ওদের একটা কমিশনের একটা বিষয় থাকে। তো এটা একটু সবাই মাথায় রাখবেন। এটা হচ্ছে ট্যুর প্ল্যান। এটা আপনার হচ্ছে প্রত্যেকটা হোটেলে এমন একটা লিস্ট থাকে যে আপনি যদি হোটেলে ঘুরতে এসে বা আপনার চিকিৎসার জন্য আসছেন বা যে কাজে আসছেন, আপনি যদি ঘুরতে যাইতে চান, এখানে প্যাকেজ থাকে। আপনি ওই অনুযায়ী কথা বললে হোটেল থেকে আপনাকে কোনো না কোনো একটা গাড়ি ম্যানেজ করে দিবে। আপনি হচ্ছে 2-3টা জায়গায় দেখবেন আগে কত রুপি করে চাই পার ডে, সব কথা একবারে বলে নেবেন। দেখা গেছে ওরা আপনার হচ্ছে ঝামেলা করে এটা নিয়ে।